নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 6ই এপ্রিল 2026 সোমবারের দিন, কালকের দিনে রাশিফল। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন বন্ধুরা, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। এবং বন্ধুরা, অবশ্যই ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, আপনাদের মনে হলে, ইচ্ছা হলে, চাইলে আপনারা যোগাযোগ রাখতে পারেন। তাহলে চলুন কালকের পূর্বাভাস শুরু করি। সোমবারের দিন শিবার্চনা বা মহাদেবের পুজোর দিন, তা আমরা প্রভুকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। দেখুন, কালকের দিনের ট্রানজিট যা বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, চতুর্থী তিথি এবং সিদ্ধিযোগ চলবে কালকের দিনে। তো নক্ষত্রগুলো বুঝতে হবে, বুঝুন বন্ধুরা। কালকের দিনে অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ কম বেশি ভালো রেজাল্ট পাবে বা ভালো রেজাল্ট পেতে পারে। 9:43 থেকে 10:22 টাইমটা যাত্রার জন্য কিন্তু খারাপ হচ্ছে। তো এই টাইমটায় একটু দেখে যাত্রা করবেন, দেখে শুনে বুঝে শুনে যাত্রা করবেন। 1:17 থেকে দুপুর 1:56 সময়টা বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশন, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট একটু দেখে করলে ভালো হয়। তো আমরা প্রত্যেকে আমরা শিব পুজো করবো, শিবার্চনা করে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব। তাহলে বন্ধুরা, কালকের দিনে যে সেগমেন্ট, যে ফিল্ড বা যে সেক্টরগুলো ব্যবসা বা বাণিজ্যের ব্যাপারে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে, ভালো রেজাল্ট দেবে, ভালো ফল দেবে, সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকের দিন যারা ওকালতির সাথে যুক্ত এবং এই ফাইন্যান্সিয়াল কিছু সেক্টর, ইনভেস্টমেন্ট টাইপের সেক্টর, এই টাইপগুলো কালকে বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। এই সেগমেন্টগুলো, এই প্যাটার্নগুলো কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। হেলথ ভালো হবে যারা হেলথে আছেন, কিন্তু যারা পার্লারে আছেন, যারা মেকআপে আছেন, যারা এই গ্ল্যামারের প্রোডাক্টের সঙ্গে কাজকর্ম করছেন, তারা খুব একটা ভালো বা পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন না। গার্মেন্টসও খুব একটা যে ভালো চলছে তা নয়। জুতো বা এগুলো একটু ভালো হতে পারে, জুতো, চামড়ার জিনিস বা এগুলো একটু ভালো হতে পারে। জল, লিকুইড প্রোডাক্ট খুব ভালো হচ্ছে। প্রোমোটারি, কনস্ট্রাকশান কম বেশি ভালো চলছে। যাদের হবে তাদের কিন্তু ভালো হবে। এবং ইলেকট্রনিক্স, গুডস অ্যান্ড গেজেটস সঙ্গে মিস্ত্রি বাবুরা কালকে কম বেশি ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পেতে পারেন। বন্ধুরা, আগামীকালকের দিনে পশু পাখি নিয়ে কাজকর্ম মোটামুটি চলছে। গাছপালা, নার্সারি বিজনেস কিছুটা ভালো রেজাল্ট ডেফিনেটলি দেবে, অবশ্যই কিছুটা কালকের দিনে ভালো রেজাল্ট দেবে। আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে যারা মুদিখানা, যারা দশকর্মা বা ইত্যাদি নিয়ে কাজকর্ম করছেন, গড়পড়তা চলছে। স্পোর্টসম্যানরা ভালো রেজাল্ট পাচ্ছেন। শিল্পীরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, যারা শিল্পী মানুষ বা শিল্প সত্তা আছে যাদের মধ্যে, বেশ ভালো রেজাল্ট হচ্ছে। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস ভালো হচ্ছে। গাড়ি ওরিয়েন্টেড, গাড়ি রিলেটেড ব্যবসা চাপ আছে, কিন্তু ব্যবসাটা চাপ আছে মানে ভালো হচ্ছে। এই মানে ওভারঅল দিকগুলো বা জায়গাগুলো হচ্ছে। তো বন্ধুরা, ডাকতেই পারেন মহাদেবকে ডাকুন। প্রত্যেক দিনই দিনের আরাধ্য দেবীকে বা দেবতাকে ডাকতে হয়, পুজো করতে হয়, তাহলে অনেক বাধা বিপত্তি, বিঘ্ন, টেনশান এগুলো কিন্তু খতম হয়। তাহলে সেভাবেই শুরু করব। প্রথম রাশি মেষ রাশি দিয়ে শুরু করব। মেষ রাশিকে আগামীকালকে হলুদ ব্যবহার করতে বলছি। মেষ রাশিকে কালকের দিনে 8 ব্যবহার করতে বলছি। মেষ মহাদেবকে ডাকবেন। 9:24 থেকে 11:05 দেখে ব্যবহার করছি কালকের দিনে। 12:13 থেকে দুপুর 3টে কাজের সময় কালকের দিনের জন্য, প্রায় 3টে, 2টো 56 57 3টেই বলছি, 3টে, 12:13 10-এর পর থেকে ভালো সময় বা ভালো রেজাল্ট দিতে পারে কালকের দিনের জন্য। দেখুন বন্ধুরা, কালকের দিন মেষ রাশির জাতক বা জাতিকারা প্রথমত বুঝবেন পরিবারের শরীর নিয়ে কম বেশি ভোগান্তি থাকছে। পিতা মাতা বা পরিবারের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি ভোগান্তি বা দুর্ভোগ কিন্তু চলতে পারে বা থাকতে পারে। টাকা পয়সার ফ্লো, টাকা পয়সার চাপ কন্ট্রোলে থাকবে। ফাইন্যান্সিয়ালি মোটামুটি স্টেবল থাকবেন। যেখানে যা টাকা পয়সা মেটানোর, পাওয়া দেওয়ার ব্যাপার রয়েছে ভালো হতে পারে।
ট্রাভেল গড়পড়তা, দৈবর সাপোর্ট কম রয়েছে, মানে কপাল আমাকে সাপোর্ট করবে, আমার হয়ে 5টা লোক এমনি খেটে দেবে, এই ব্যাপারগুলো কালকে হচ্ছে না। প্রচুর দায়িত্বের বোঝা এসে পড়বে কালকের দিনে, বোঝা, প্রচুর দায়িত্বের বোঝা এবং চাপ সামলানোটা শক্ত হচ্ছে। কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক দিয়ে চাপগুলো কিন্তু আসতে থাকছে, ওপর মহলের চাপ, কালিগদের চাপ, এটা করে দিতেই হবে, এক্ষুনি হলে ভালো হয়, এই ব্যাপারগুলো, এই প্যাটার্নটা কালকের দিনে চলছে। ব্যবসা বা বাণিজ্য মোটামুটি চলবে, খুব হাইফাই নয়, মোটামুটি চলছে। চাকরি ক্ষেত্র মেন্টাল পিসকে নষ্ট করবে। আমি ওভাবে কাজ করি না, এই ব্যাপারটা হয়তো আপনাকে বলতে হবে, বা আমি ওই রকমভাবে অত চাপ নিয়ে কাজ করতে পারবো না। সো এই জায়গাটা কালকের দিনে লক্ষ্য করা যাচ্ছে বা লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ থাকবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, বাট আপনি হাউস ওয়াইফ হলে খুব ভালো রেজাল্ট পাবেন না, খুব খুব পজিটিভ রেজাল্ট কালকে পাচ্ছেন না। প্রেম ভালো চলতে পারে, প্রেমিক প্রেমিকারা প্রেম করছেন, করুন না, ভালোই হচ্ছে, খারাপ নয়। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা থেকে দয়া করে একটু সাবধান থাকলে ভালো হয়। সন্তান সুখ ভালো, বাচ্চাগুলো ঠিকই আছে, শরীরটা ঠিক আছে, তাদের অ্যাক্টিভিটিসগুলো কম বেশি ঠিক আছে, বিদ্যা মোটামুটি আরও সিরিয়াস হওয়া উচিত। আর ফ্যামিলি লাইফ চলছে বলতে পারি, চলে যাচ্ছে বলতে পারি। সো কালকের দিন কিন্তু খুব আশা, খুব বিশাল কিছু এক্সপেকটেশন রেখে কাজ করব, বিশাল হবে, দারুণ কিছু ব্যাপার স্যাপার হবে না, এটা বুঝবেন। অশ্বিনী, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু খুচরো ঝামেলা নিয়মিতভাবে লেগে থাকছে, কিছু কালিগদের সাথে ঝামেলা লেগে থাকছে। ভরণী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বন্ধুরা, কালকে দায়িত্ব নিতে গিয়ে ফাঁসতে পারেন, মানে কাজ হবে, ফেঁসে গেলেন যেটাকে বলে না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা মোটামুটি রেজাল্ট হচ্ছে, চলছে, সব মিলিয়ে চলে যাচ্ছে, আমি আপনাকে বলতে পারি, বা চলে যাবে, এটা আমি আপনাকে বলবো। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি কালকের দিনে সাদা অফ হোয়াইট টাইপগুলো যায়, কালকের দিনে 3 যায়, কালকের দিনে মহাদেবকে আমি ডাকতে পারি। 9:28 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন, দেখে শুনে ব্যবহার করছেন। 12:22 থেকে 2:44 কাজের সময়, বেস্ট কাজের সময়গুলো হচ্ছে। বৃষর শরীর অনেকটা ভালো থাকবে, মানে আমি বৃষ, আমার হেলথ বা আমার স্বাস্থ্য অনেকটা ভালো থাকছে, বাট এবং পরিবারের স্বাস্থ্যও ভালো থাকছে, কিন্তু টাকার ব্যয়টা বাড়বে, খরচাগুলো অধিক হচ্ছে, নানা দিকে নানা খাতে খরচাগুলো হতে থাকবে। ট্রাভেল হোক, ট্যুর হোক, দৈবের সাপোর্ট কিছুটা পাবো। আমি চেনা জোন, চেনা জায়গা, চেনা যেটা আমার কাজ, সেই জোনে আমি থাকছি। আর সেই বলে না, কিছু লোক বলবে, দেখবেন আমি চোখ বন্ধ করে রান্না করতে পারি, ওই রান্নাটাই তো আমি রোজ করি। তো ওই চেনা জোন, চোখ বন্ধ করেই আপনি ওই কাজটা করতে পারেন, এইটাই বেটার কালকের দিনে। এবং এক্সপেরিমেন্ট করা, এদিক ওদিক করা, ও ওটা করছে বলে আমাকে করতে হবে, ও ওটা পড়ছে বলে আমাকে পড়তে হবে, এ ব্যাপার যাচ্ছে না। সো বৃষ গড়পড়তা রেজাল্ট হচ্ছে, এবং চালিয়ে নিন। লোকের মোটিভটা একটু দেখুন বা বুঝুন, কে কী ভাবছে, বলছে, বলতে চাইছে, দেখুন। ব্যবসা লিমিটেড থাকছে, লিমিটেডই হচ্ছে, মানে হিউজ প্রফিট, হিউজ মার্জিন বিশাল হবে না। দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম খুব একটা ভালো নয়। দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক ঠিকঠাক, প্রেম খুব একটা ভালো নয়, বাট আইনি জটিলতা, পুলিশি ঝামেলা এবং এই ধরনের ব্যাপার স্যাপার ভালো রেজাল্ট দিতে পারে। বিদ্যাস্থান ভালো, গুরুদের সাপোর্ট পাবেন, ভালো পড়াশোনা হবে, এবং কোনো এক্সাম বা এগুলোর ব্যাপার থাকলে পজিটিভ হতে পারে। একটু অবাধ্য থাকছে সন্তান। পরিবারের সাথে সম্পর্কগত দিক ঠিকঠাক আছে, ঠিকঠাক চলছে বলতে পারি, তো চালিয়ে নিন। কৃত্তিকা, বৃষ রাশির জাতক বা জাতিকা হলে কিছু গুরুস্থানীয় ব্যক্তি নানা রকমভাবে নানা দিক থেকে সুযোগ নিতে থাকছেন। রোহিণী নক্ষত্র, নিজ দায়িত্বে কাজ করুন, কাজ হবে। মৃগশিরা নক্ষত্র, আবেগে ভাসবেন না, আবেগ, ইমোশন, সেন্টিমেন্টে ভাসবেন না। মিথুন রাশি, পরের রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশি কালকের দিনে চলার ক্ষেত্রে অরেঞ্জ, পিঙ্ক, 2 মহাদেবকে আমি ডাকব। 9:14 থেকে 11:03 আমি দেখে ব্যবহার করছি। 12:05 থেকে আফটার 12:05 প্রায় 3:13-14 কাজের সময় হতে পারে। খুব সুন্দরভাবে স্মুথলি কাজগুলোকে কিন্তু আমি করতে পারি। শরীরগুলো একটু ব্যাকগিয়ার মারছে, আমার পরিবারের, বাবা মার, পরিজনদের,
শরীরগুলো একটু ব্যাকগিয়ার মারছে। দেখুন, টাকা পয়সার ফ্লো কম বেশি ভালো থাকবে এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ, ডেভেলপমেন্ট বা ফাইন্যান্সিয়ালি একটা সাউন্ড জায়গা আপনি পাবেন। বন্ধুরা, ট্রাভেল দেখে করবেন, ডেস্টিনি সাপোর্ট করছে। রিল্যাক্সে আরামসে পার্ট বাই পার্ট, ওয়ান বাই ওয়ান কাজগুলোকে করবেন। তাহলে কীরকম খুব ভালো হতে পারে ঠান্ডা মাথায় ধরে ধীরে সুস্থে রিল্যাক্সে কাজ করা এবং একটা প্যাটার্ন মাথার মধ্যে সেট করা যে এটা এইভাবে চাইছি। যেটুকু লোকজনদের সাথে মেশার সেটুকুই মিশবেন। অধিক বন্ধু বান্ধবী সহকর্মী এগুলো কিন্তু দরকার নেই। আপনি মিথুনের মানুষ হলে বাণিজ্য ভালো হতে পারে। বাণিজ্য, বিজনেস গ্রো, বিজনেস ডেভেলপমেন্ট, বিজনেসে হওয়া চলা ভালো হচ্ছে কালকের দিনে মিথুনের জাতক বা জাতিকা হলে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু তেতো হতে পারে। পারিবারিক বিবাদ, বন্ডিং বা পারিবারিক অশান্তিগুলো ম্যানেজেবল, অসুবিধা হবে না। পারিবারিক সম্পর্ক স্থিতিশীল, প্রেম স্থিতিশীল কালকের দিনে। আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে। বাচ্চাগুলো একটু বেগ দেবে, কিন্তু আপনি সব ক্ষেত্রে সসম্মানে পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন। এডুকেশন ভালো, বিদ্যা বা শিক্ষার জায়গা ভালো, আপনি আরামসে কাজ করছেন। পড়াশোনার ক্ষেত্রে আমার আজকে অত তাড়া নেই, তো আমি রিল্যাক্সে কাজ করব, এইটা ব্যাপার হবে। টেস্ট খেলছেন যেটা যদি বলি। মৃগশিরা নক্ষত্র, শত্রু থাকবে, নানাভাবে হেনস্থার চেষ্টা হতে পারে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোক কনফিউজড করে দিতে পারে, এইটুকু একটু দেখবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, পুনর্বসু নক্ষত্র আগামীকালকের দিনে চুপচাপ মুখ বুজে নিজের দিকটা দেখতে থাকবেন, নিজের জায়গাটা দেখতে থাকবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট খুব সতর্কতার দিন হতে চলেছে কিন্তু কালকের দিন। একদম হালকা কালারগুলোতে থাকছেন, 5-এ থাকছেন। মহাদেবকে ডাকতে পারেন। 12:33 থেকে দুপুর 2:40 কাজের সময়, 9:16 থেকে 11:30, 32, 33, 34, 35 এই সময়টা দেখে ব্যবহার করবেন। কোনো রকম রিস্ক নিতে যাবেন না। আপনি, আপনার ফ্যামিলি, পরিবারের শরীর স্বাস্থ্য ভালো। ইনভেস্টমেন্ট খারাপ হবে, ট্যুর হতে পারে, ট্রাভেল হতে পারে, কিন্তু ইনভেস্টমেন্ট খারাপ হচ্ছে। ট্রাভেল করতে পারেন, কোনো কাজে গেলেন, কোনো অফিসিয়াল কোনো ব্যাপারে গেলেন, এগুলো যেতে পারেন। দৈব সাপোর্ট কালকে করছে না। কি হবে কালকের দিন? প্রত্যেক ক্ষেত্রে, অফিসে ধরুন আপনি চেয়ারে বসেছেন, প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক পদে পদে আপনাকে নানা রকমভাবে দুর্ভোগ, হেনস্থা, ঝুট ঝামেলা, অস্বস্তিতে ফেলা হচ্ছে। আপনি যখন কর্কটের মানুষ, আপনি যখন কর্কটের জাতক জাতিকা, তাহলে কর্কট কিন্তু কোনোভাবে মেন্টাল পিস, মেন্টালি ভালো থাকা, ভালোভাবে চলা আসছে না। ঝুট ঝামেলা, হেডেক, মাথা গরম এগুলোই কিন্তু লক্ষ্য করা যায়। সো আমি কর্কটের মানুষ, জাতক জাতিকা, আমাকে পুরো ব্যাপারটিকে দেখে চলতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে। যদিও ব্যবসা বা বাণিজ্য কিছুটা ভালো হবে, বাট চাকরি ক্ষেত্রে রিস্ক নিতে যাবেন না। যে কোনো জিনিস করার আগে একটু দয়া করে বুঝে নেবেন, বুঝে এগোবেন, ভালো হয়। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকই আছে, অসুবিধা নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো চলছে, ঠিক আছে, অসুবিধা নেই। লাভ লাইফ একদম ঠিকঠাক। এইটুকুই সাপোর্টের জায়গা বাবা মা পর্যন্ত। আপনি মাথাটা ঠান্ডা রাখবেন, পরিস্থিতিগুলোকে দেখবেন, বুঝবেন, বুঝে দায়িত্ব নেবেন। আমাকে কেউ ফাঁসাচ্ছে কি না কর্মক্ষেত্রে, চাকরির জায়গায়, ইভেন আপনি হাউস ওয়াইফ হলে একটু লক্ষ্য রাখবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান সুখ ভালো, বিদ্যা বেশ ভালো, পড়াশোনা চালানো, ভালোভাবে পড়াশোনা করা। আপনি কর্কটের মানুষ হলে বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। সো এটা কিন্তু অসুবিধা দেবে না বা অসুবিধা হবে না। তাহলে কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা, মানে আপনি কর্কট, আপনার পুনর্বসু নক্ষত্র হলে, বন্ধুরা, পরিস্থিতি এগেনস্টে পুচ্ছা লোকে ফ্রিতে খাটিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি নিচ্ছে, আপনাকে দিয়ে কাজ তোলানোর একটা মনোভাব তৈরি হতে পারে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, না বুঝে কোনো কাজ করবেন না। সিংহ রাশি স্টার্ট আপ, নতুন সেট আপ এবং নতুন বিল্ড। লাল টাইপগুলো হালকা ডিপ চলতেই পারে। 2 মহাদেব, 9:16 থেকে মোটামুটি 9:16 এখান থেকে 11টাই ধরুন, দেখে নিন। 12:07 থেকে 3:24 ভালো কাজের সময়। তবে বন্ধুরা, কালকের দিনে পরিবারের শরীর কিন্তু একটু ব্যাকগিয়ার মারছে। পরিবার পরিজন, বাবা মা, এজের শরীরগুলো ভালো নয়। ফাইন্যান্স ঠিকঠাক,
কিছু না কিছুভাবে, ইনক্লুডিং আমি, শরীরটা একটু লক্ষ্য রাখবেন। আপনি হাউস ওয়াইফ হলে ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, খুব প্রয়োজন ছাড়া না যাওয়াই ভালো। ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় রয়েছেন, কপাল সাথ দিচ্ছে, তো মানসিক শান্তি থাকবে। শুরুটা করতে পারেন এসি রুমে বসে বা এসি ঘরে বসে। আপনি যখন চাকরি করছেন, যে কোনো দায়িত্ব নিন, সেই ক্যাপাসিটি বা সেই ক্যাপাবিলিটি আপনার মধ্যে রয়েছে, যেখান থেকে বা যেখানে আপনি ভালোভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে গঠনমূলক জায়গাগুলোকে আনছেন, কাজগুলোকে তুলছেন, তুলে ধরার ব্যবস্থা করছেন। আপনি যখন সিংহের মানুষ, তো সিংহ, আমি বলতেই পারি আপনাকে বা বলবো, কর্মক্ষেত্রে স্থিরতা, কর্মক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট বা পজিটিভিটি কিন্তু থেকে যাচ্ছে। সিংহের বাণিজ্য ক্ষেত্র ভালো, যে কোনো কাজ বা যে কোনো জিনিস বা যে কোনো কাস্টমার ডিল বেশ ভালো হতে পারে, কাস্টমারদের সাথে একটা ভালো সম্পর্ক থাকছে। চাকরি ক্ষেত্রে নতুন দায়িত্ব, নতুন শুরু, কথা বলা, আপার লেভেলের সাথে কথা বলা এবং চেষ্টা করা 1% না হোক, অথবা 0.001% সেটা এগোনো যায়। কিন্তু দাম্পত্য জীবন একটু একটু অসুবিধা রয়েছে। লাভ লাইফ ভালো, প্রেম ভালো চলবে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। লিগাল ইস্যুস ঝরাবেন না, দিনটা শেষ করে দেবে। এবং পারিবারিক বিবাদে না জড়ানোটা ভালো হবে। যদি কোনো বিবাদ মনে হচ্ছে হবে, একটু দেখে নিন। বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান ঠিক আছে, কিছু কিছু লিমিটেড বাট কিছু ভালো বন্ধু বান্ধবী থাকবেন বা থাকতে পারেন, আমি এটা আপনাকে বলতে পারি। তাহলে সিংহ, মঘা, মঘা সিংহ রাশির জাতক বা জাতিকারা বন্ধুরা, কালকের দিনে কিছু ছোট দুর্ভোগ থাকছে, সব ক্ষেত্রে একটু নাড়িয়ে দিয়ে গেল আপনাকে, এরকম ব্যাপার। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, অনেক লোক আপনার উপর নির্ভর করে বসে আছে, এটাই চাপের। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু খুচরো কনস্পিরেসি চলছে, খেয়াল রাখবেন। কন্যা রাশি, আপনি কন্যার মানুষ হলে কালকের দিনে 7 সংখ্যা। কন্যা রাশি কিন্তু অরেঞ্জ, অফ হোয়াইট টাইপগুলো চলতে পারে। কাকে ডাকবো? মহাদেবকে ডাকবো। 9:26 থেকে 11:04 দেখব। 12:17 থেকে দুপুর 2:53 কাজের সময় হতে চলেছে। কন্যা, মোটামুটি শরীরগুলো ভালোই রয়েছে, কিছুজন যদি ভোগেন তাহলে ভোগান্তিটা থাকবে, এরকম ব্যাপার। ফাইন্যান্সিয়ালি স্টেবল, ইনভেস্টমেন্ট হবে না, প্রয়োজন মেটাবেন অর্থর দ্বারা, ট্রাভেলও হতে পারে, লাক সাপোর্ট করছে। প্রবলেম সলভ হওয়া, দায়িত্ব নিয়ে কাজ করা এবং যেগুলো টেনশান, যেগুলো ঝুট ঝামেলার, যেগুলো অশান্তির কাজ বা যেগুলো আপনার মাথার বোঝা ছিল, হয়তো কষ্ট হবে সেগুলো করতে, সেগুলো তুলতে বা সেই ব্যাপারগুলোকে ঠিকঠাক ইমপ্লিমেন্ট করতে, কিন্তু আপনি সেই দায়িত্বগুলো নিচ্ছেন এবং সামলে দেওয়ার পর না বোঝা নামবে, চাপ হালকা হবে, মেন্টালি অনেক বেশি স্টেবিলিটি পাচ্ছেন, স্থিরতা আপনি পাচ্ছেন। কি রাশি আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, তাহলে বন্ধুরা আমি বলতে পারি বা আমরা বলতেই পারি এখানে এক্ষেত্রে কন্যা রাশি কিন্তু অনেক বেশি পজিটিভ ফিল বা পজিটিভ ইম্প্যাক্ট পাচ্ছেন, পজিটিভ রেজাল্ট পাবেন। এবং কম বেশি দেখুন, কিছু লোক থাকতে পারে ঝামেলা করলো, পায়ে পা দিয়ে গন্ডগোল করলো, কিন্তু আপনি স্ট্রেস অত নেবেন না, অ্যাভয়েড করে দিতে পারেন তাদেরকে। চলুক, ভালো চলছে। ব্যবসা গড়পড়তা হচ্ছে, ব্যাপক নয়। আপনি হাউস ওয়াইফ হলে একটু চাপ পাচ্ছেন, একটু চাপ রয়েছে, সবের চাপ, সব কিছু তাড়াহুড়োর ব্যাপার, ম্যানেজেবল। ব্যবসা চলে যাচ্ছে। দাম্পত্য জীবন কিন্তু ভালো হবে না। একটা ডিস্টেন্স থাকা, সময় না কাটানো ঠিকঠাক মতো, মানে হাজব্যান্ডের মতো, ওয়াইফের মতো, দিনের শেষে দেখা হলো না, এই ব্যাপারগুলো চলতে পারে। প্রেম ভালো, সন্তান স্থান ঠিক আছে, কিন্তু বিদ্যাটা একটু গড়বড়ের। পড়াশোনা অতটা ভালো হচ্ছে না, পড়াশোনার জায়গা বা দিক অতটা ভালো নয়। আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস কন্যার ক্ষেত্রে কম বেশি পজিটিভ রেজাল্ট দেবে বা কম বেশি ভালো রেজাল্ট দিয়ে যাবে। তাহলে আমি কন্যা হলে সবটা আমি ম্যানেজ করে নিতে পারছি, ঠান্ডা মাথায় পরিস্থিতিগুলোকে বিচক্ষণতার সাথে হ্যান্ডেল করছি। দেখবেন হতে পারে এরকম, এই লোকটাকে আমার সহ্য হয় না, কেন এসে আমার সামনে এসছে। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের ব্যাপার আছে, সামলে নিন নিজেকে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড হতে পারে, পরিচিতি, যোগাযোগ। হস্তা নক্ষত্র বন্ধুরা, নিচে তলার লোকজনদের সাপোর্ট নেবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পুরনো কোনো ঝামেলা একটু বেগ দিতে চলেছে, এটা খেয়াল রাখবেন। পরের রাশি তুলা রাশি কালকের দিনে, তুলার মানুষ, তুলার জাতক জাতিকা হলে কালকের দিনে ইয়োলোসের টাইপগুলো 3 সংখ্যা, মহাদেবকে আমি ডাকছি।
37 থেকে 11টা 14 দেখে নিন। 12টা ওই 14-15 এখান থেকে কালকের দিনে দুপুর 2:58 কাজের সময় হতে পারে, 3টে ধরতে পারেন। দেখুন বন্ধুরা, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট, ধরুন আপনি বিগত 2 দিন অসুস্থ ছিলেন, ধরুন কথার কথা আপনি শারীরিকভাবে অনেকটা সুস্থ ফিল করছেন, মায়ের হেলথটা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে, পার্টনারের হেলথ ঠিক আছে, সন্তান সুখ বেশ ভালো, সন্তানের অ্যাক্টিভিটিস, বন্ডিং, আপনার সাথে আপনার বাচ্চাটার সম্পর্কগত দিক এগুলো কিন্তু বেশ ভালো আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তো তুলা রাশি বা তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ঠিকঠাক দিকে এগোচ্ছে, কিন্তু টাকার চাপ পড়ছে, ফালতু খরচা বা ফালতু ব্যয় অনেকটা কোনো না কোনোভাবে খরচাগুলো হতে থাকছে বা খরচাগুলো হতে পারে, ট্রাভেল হতে পারে, ডেস্টিনি সাপোর্ট করবে। আমি বলবো যে কোনো বড় দায়িত্ব নিয়ে এগোনো উচিত, খুব খুব গুরুত্বপূর্ণ কাজ, খুব ইম্পর্টেন্ট কাজ, আমার অন্যদিকে তাকানোর সময় নেই, এই ধরনের কাজ, বড় দায়িত্ব নাকি ওই খুচরো ঝামেলা, খুচরো ট্রেস, খুচরো কাজ, এগুলো একটা ম্যাক্স টু ম্যাক্স 2টো আমি ওই কাজগুলো নিয়ে বিজি থাকছি, নিজেকে বিজি রাখছি। এটা তুলা রাশির ক্ষেত্রে বেস্ট পার্ট কালকের দিনে। যেটুকু মানে রিজার্ভ থাকা, একটু ইম্পর্টেন্ট লোকজনদের সাথে মেশা বা ডিল করা, এটাই তুলা রাশির ক্ষেত্রে চাই। সো আমি তুলার মানুষ বা জাতক জাতিকা বন্ধুরা, পরিস্থিতির ওপর দখল থাক, আপনি কাজ ভালো করছেন, বড় কাজ করছেন, ইম্পর্টেন্ট কাজগুলো করছেন। ইভেন আপনি হাউস ওয়াইফ, রান্না যদি করতে হয় একটা তরকারি করব যেটা দিয়ে সবাই হাত চেটে ভাত খেয়ে নেবে, এরকম ব্যাপার। ব্যবসাও কোয়ালিটি বাট লিমিটেড, হিউজ লোকজন থাকবেন না, কোয়ালিটি লোকজন থাকবেন এবং কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ হবে, ভালো প্রোডাক্ট নিয়ে কাজ হবে। এটা দাম্পত্য ঠিক আছে, প্রেম কিন্তু ঘেঁটে রয়েছে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, চাপ থাকছে, সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস ভালো নয়, এক্সপেন্স বড্ড বেশি, এটা দেখবেন। বিদ্যা গড়পড়তা, ফ্যামিলি লাইফ একটু অ্যাভয়েড করতে থাকুন, মানে একটু সাইড কাটিয়ে বেরিয়ে আসুন, অশান্তি যেন না আসে, অশান্তি এলে বড় অশান্তি আসবে, এইটুকু বুঝে নিন। তাহলে তুলা রাশি, চিত্রা নক্ষত্র, কথা গুছিয়ে বলুন, কাজ হবে। স্বাতী নক্ষত্র, তাড়াহুড়ো দরকার নেই। বিশাখা, কারুর ওপর নির্ভরতা আপনাকে ভোগাতে পারে, কোনো ব্যক্তির ওপর, কোনো কিছুর ওপর, এই আমাকে দেবে, ও আমাকে করে দেবে, ও আমাকে দেখে দেবে, এই নির্ভরতা ডোবাতে পারে। নেক্সট পরের রাশির নাম কিন্তু বৃশ্চিক, প্রচণ্ড সাবধানে থাকবেন, একদম হালকা কালারগুলোতে যাচ্ছেন, 3-এ যাচ্ছেন, মহাদেবকে ডাকছেন। কিন্তু বন্ধুরা বুঝবেন, কালকের দিন 12টা 17 থেকে 2:33 এটাই সময়, 9টা 16 থেকে 11টা 34 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো, কারুর ওপর কোনো জায়গা অতিরিক্ত বিশ্বাস করবেন না। বাবা মার শরীরও ভালো রয়েছে, কারুর হাতে টাকা দিলাম, কারুর হাতে বিশ্বাস করলাম, কাউকে খুব বিশ্বাস করে ফেললাম, অসুবিধা রয়েছে। ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, দরকার লাগলে ওষুধ কিনতে পারেন, দরকার লাগলে মুদিখানা কিনতে পারেন, এগুলো পারেন, তার বাইরে নয়। ট্যুর হতে পারে, একলা যাবেন, দৈব সাপোর্ট করছে না, চরম কিছু শত্রুতার জায়গা তৈরি হচ্ছে এবং কিছু লোক পায়ে পা দিয়ে ইচ্ছা করে আপনাকে প্রবলেমে ফেলার চেষ্টা করবে আগামীকালকে বৃশ্চিকের মানুষ হলে। চাপ তো থাকছেই, ভোগান্তিগুলো থাকছে, আপনি হালকাভাবে চলবেন, হালকাভাবে নেবেন সব কিছু, আমি খুব রিল্যাক্স ফিল করছি, আপনি এটা বলতে পারছেন না। আগামীকালকে আপনি যখন বৃশ্চিকের মানুষ, ব্যবসা মোটামুটি হচ্ছে, ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে ব্যবসা হচ্ছে, কিন্তু চাকরি ক্ষেত্র, আপনি হাউস ওয়াইফ হলে সতর্কতা অবলম্বন না করলে, সাবধানতা অবলম্বন না করলে ঝুট ঝামেলা, অশান্তি, গোলমাল গোলযোগ চলতে পারে। দাম্পত্য সুখ ঠিকঠাক, 1-2জন ভালো বন্ধুত্ব চলবে, প্রেম ভালো নয়। পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি আপনি হাউস ওয়াইফ হলে দেখে চলছেন, বুঝে চলছেন, সামলে চলছেন। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিতে পারে, বিদ্যা ঠিকঠাক, সন্তান ঠিকঠাক, মানে আমার মতো আমি একটু রিজার্ভ থাকি, আমার মতো করে চলি, আমি কোনো দিকে তাকাবো না, আমরা খুব কিউরিয়াস হই, জানেন তো, ওখানে কি ঘটছে, ওখানে অতগুলো লোকের জটলা কিসের, কিছু একটা মনে হচ্ছে হয়েছে, আমি তাকাবো না, আমি কিছু করতে পারবো ওখানে গিয়ে, তাহলে আমি যাবোই না। বিশাখা নক্ষত্র, কালকের দিনে যাত্রার সাথে চলাটা খুব শক্ত। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে বন্ধুরা দৈব সাপোর্ট করবে, ঝামেলা থেকে বেরিয়ে যেতে পারবেন। জ্যেষ্ঠা নক্ষত্র, প্রবলেমে কিন্তু জড়িয়ে যাচ্ছেন, লক্ষ্য রাখবেন। এটা গেল বৃশ্চিক রাশি। ধনুরাশি, আপনি ধনুর মানুষ হলে
ধনুরাশি পার্টিকুলার কিছু কাজকে মাথার মধ্যে সেট করুন, এগুলো আমি চাই। লাল ব্যবহার করুন কালকের দিনে, নয় ব্যবহার করুন কালকের দিনে, মহাদেবকে ডাকুন। 9:16 থেকে 11:04 দেখে নেবেন, 12:10 থেকে মোটামুটি 3:24 স্টেবল সময় হচ্ছে। আমি লং টার্ম ভিশন নিয়ে কালকে এগোতে বলছি, পার্টিকুলার কিছু কাজকে চুজ করে নিতে বলছি, সেগুলোর ওপরই জোর দিতে বলছি। প্রথমত বুঝবেন, আমি আমার পরিবার, বাবা মা, ফ্যামিলি হেলথগুলো ভালো চলছে, শরীর বা স্বাস্থ্যগুলো ভালো চলছে, ইনভেস্টমেন্ট পার্ট ঠিকঠাক কিছু চলতে পারে, ট্রাভেল হবে না, লাক সাপোর্ট করছে, তো টাকার ফ্লো থাকছে। বন্ধুরা, ধনুর ক্ষেত্রে, ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে চলার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট, পজিটিভ ইম্প্যাক্ট কিছুটা তো অবশ্যই পড়বে, এবং চলার জায়গাটা বেশ ভালো চলা, এগোনো, এবং একটা মানে কি বলবো, কিছু ঝুট ঝামেলা, খুচরো ঝামেলা সময়ের সাথে আসছে যাচ্ছে, এগুলো হচ্ছে, তো আমি চলতে পারি কিন্তু কালকের দিনে ভালোভাবে, এবং কিছু জায়গাকে মাইন্ডসেট করে নিয়ে, কিছু কাজকে সেইভাবে সেট করে নিয়ে। বাণিজ্য হবে না, ব্যবসা হচ্ছে না কালকের দিনে। হাউসওয়াইফ হলে, গৃহবধূ হলে কালকের দিনে ওই লিমিটেড জোনেই থাকছেন, হয়ে যাচ্ছে, আমি ব্যাপক বলতে পারছি না, কিন্তু ক্ষতি হবে বলতে পারছি না। দাম্পত্য জীবন স্থিতিশীল, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি চলবে, প্রেমও ভালো, সন্তান অবাধ্য থাকছে, বিদ্যাভাব শুভ, পড়াশোনা ভালোভাবে করা, কোনো এক্সাম দেওয়া, কিছু এরকম ব্যাপার থাকলে ফ্যামিলিতে শুধু বোঝা বইতে হবে, এটাই অসুবিধা। তো পার্টিকুলার কিছু কাজকে মাথার মধ্যে ছকুন, সেগুলোকে মানে পূর্ব নির্ধারিত, সেগুলোকে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করতে থাকুন। ধনু মূলা নক্ষত্র, কম্পিটিশানে যাওয়া, কম্পিট করা, লোকজনদের সাথে একদম তাল মিলিয়ে চলাটা খুব সমস্যার। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা চেনা লোকজনদের থেকে শত্রুতা হবে, এইটাই প্রবলেমের, বাদবাকি জায়গা ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্র দৈব নির্ভর হয়ে পড়লে সমস্যা রয়েছে। মকর ওয়ান অফ দ্য বেস্ট টাইপ কালকের দিনে ইয়োলো, কালকের দিনে 2, কালকের দিনে কাকে ডাকবো? মহাদেবকে ডাকবো। 9:28 থেকে 11:03 জাস্ট দেখে নিন, 12:04 এখান থেকে 3:07 খুব সুন্দর সময়। দেখুন বন্ধুরা, আমি প্রথমত বলি, পরিবারের কেউ যদি অসুস্থ থাকেন, ইনক্লুডিং ইউ, যদি আমার বা আমাদের কারুর একজনের শরীর থাকে, খারাপ থাকে, সেটা কিন্তু ভালো রকমভাবে ভোগাচ্ছে আপনি মকরের মানুষ হলে। তো শরীর বা স্বাস্থ্যগুলো খুব একটা ভালো চলছে না, যদি অসুবিধা থাকে, ফাইন্যান্স ঠিক আছে, ট্যুর ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, দৈব ফুললি সাপোর্ট করছে, ফুললি কার্যসিদ্ধি, এবং যেভাবে হোক গুছিয়ে নেওয়া নিজেরটা, উপস্থিত বুদ্ধি, ব্রেন ওয়ার্ক, শর্টকাট নেওয়া, করিয়ে নিতে জানতে হবে। লোকজনদেরকে কম বেশি সুন্দরভাবে কথা বলে, পরিস্থিতি অনুযায়ী চলে, পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে, সহকর্মী থেকে ওপরতলা প্রত্যেকের সাথে সুসম্পর্ক, সমানভাবে সম্পর্ক বা সামঞ্জস্য বজায় রেখে আমি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে গোছাতে পারছি, এবং কাস্টমার ডিল, বিজনেস করা, বিজনেস চলা ভালো হবে। আমি খুব হার্ডওয়ার্ক করছি, এটার থেকে 5 জন মিলে কাজ করছি, এটা বেটার। আমি মকরের মানুষ হলে দাম্পত্য জীবন মোটামুটি চলছে, অ্যাভারেজ হচ্ছে, চলছে, এটা প্রেম ভালো, পরিবারের প্রতি কর্তব্য ভালো, এবং আত্মীয় স্বজন তাদের কাছে কম বেশি নাম, যদিও বলবেন আত্মীয়দের থেকে নাম পাওয়া যায়, চেষ্টা করতে পারেন। বিদ্যাভাব অ্যাভারেজ, খুব একটা ভালো নয়ই বলতে পারি। সন্তান স্থান ঠিক আছে, সন্তান স্থান ঠিক আছে। আইন আদালত পুলিশি ঝামেলা অসুবিধা হওয়ার কথা নয়, আপনি যখন মকরের মানুষ, তো অসুবিধা হচ্ছে না। মকর সুস্থভাবে গুছিয়ে নেওয়া, মিষ্টি মুখ, হাসি মুখ, উত্তরাছাড়া মকর রাশি। দেখুন বন্ধুরা, ছুট ঝামেলা যেগুলো রয়েছে সেগুলোতে ঢুকবেন না। শ্রবণা নক্ষত্র ধীর গতিতে চলবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কম বেশি পরিস্থিতির হিট আপনাকেও পেতে হবে। কুম্ভ রাশি, আপনি যখন কুম্ভ রাশির মানুষ বা জাতক জাতিকা, দেখুন যদি প্রপার কোনো কাজে ফোকাস থেকে টার্গেট সেট করে কাজ করতে পারেন, কারুর ভরসা নেই, মকরের মতো নয়, আমি খাটবো, আমিই নেব, খুব ভালো রেজাল্ট হবে।
সাদাতে থাকবেন, হালকাতে থাকবেন, একে থাকবেন, মহাদেবকে ডাকবেন। 9:27 থেকে 11টা, ওই ধরুন 8-10 দেখে 12:16 থেকে দুপুর 2:56 কাজের সময় হচ্ছে। কুম্ভের শরীর, কুম্ভের পরিবারের শরীর কম বেশি ভালো। আমার বাবা, আমার মা, পরিবার পরিজনদের শরীর ভালো। খরচাগুলো প্রচুর পরিমাণে থাকছে। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈব আংশিক শুভ কিছুটা। তো দেখুন, কষ্ট হতে পারে, খাওয়া না হতে পারে, পরিশ্রম বড্ড হতে পারে, কিন্তু আমি এটা চাই, এটাই চাই, এটা নিতেই হয়, কাজ হবে। এটা সবচেয়ে বড় ব্যাপার। আমি বা আপনি, আমরা যখন কুম্ভের মানুষ, তো কুম্ভ যথেষ্ট ভালো একটা ইম্প্যাক্ট পড়ার জায়গা বা যোগ কিন্তু থেকে যাচ্ছে। পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ রেজাল্ট এবং সুন্দর মাইন্ডসেট নিয়ে এগোনোর একটা জায়গা থাকছে। কিছু ঝুট ঝামেলাদার লোকজন থাকবে, ওটা তারা তাদের মতো আছে, অসুবিধা নেই, শুনবেন না, বুঝবেন না, দেখবেন না। ব্যবসা ভালো হবে, ভালো হবে। আপনি যদি টেনশন করে ফেলেন, নার্ভাস হয়ে যান, তাহলে কিন্তু পুরো দিনটা খারাপ হচ্ছে। এত চাপ, সবাইকে সঙ্গে খাপ খাওয়াতে গেলেন, অসুবিধাটা এখান থেকে বাড়ছে। দাম্পত্য বেশ ভালো, প্রেম বেশ ভালো, পরিবারের সাথে একটা সুন্দর সমঝোতা চলছে, বন্ডিং থাকছে, বিদ্যাস্থান ভালো, পড়াশোনা করা, পড়াশোনা ভালোভাবে করা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হওয়া, ইভেন বাবা মার সাথে সব মিলিয়ে বন্ডিং ভালো হচ্ছে। অবাধ্য সন্তান, তবে লিগাল আর ঝামেলায় ঢুকবেন তো দিন খারাপ হয়ে যাবে। ধনিষ্ঠা, কুম্ভ, আমি যখন ধনিষ্ঠা, যদি একটুও পাজেলড হন, অসুবিধা আছে। শতভিসা, লোকের কথায় বেশি পাত্তা বা কান দেবেন না, তারা আপনাকে মিসগাইড করছে বা আপনাকে ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কিছু ভালো সিনিয়রদের সাপোর্ট পাবেন, ভালো অ্যাডভাইস পাবেন, এটা দেখতে পারেন। মীন রাশি, সতর্কতার দিন, সাবধানতার দিন, পদে পদে বাধা, পদে পদে অশান্তি এবং বদনাম বা অ্যালিগেশন। হালকা কালারগুলো, সাদা কাজাগাজিগুলো, কালকে 4, কালকে মহাদেব, কালকের দিনে 12:38 থেকে 2:42 কাজের সময় খেয়াল রাখবো। 9:22 থেকে 11:30 খেয়াল রাখবো। দেখুন, ইনভেস্টমেন্ট পার্ট খুব খারাপ, খুব খারাপ। ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল পার্ট খুব খারাপ হচ্ছে। শরীরগুলো মোটামুটি চলছে, ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্ট করবে না। সাবধানে পার করাটাই বুদ্ধিমানের মতো কাজ। কোনো ঝুট ঝামেলা, কোনো অশান্তি, কোনো আর্গুমেন্ট যাওয়াটা শক্ত। ম্যানেজার রোজ পেছনে লাগছে, আপনি জানেন, আপনি চুপ হয়ে যান। সে যা বলছে, হ্যাঁ স্যার ঠিক, আমি করছি। এই নীতিটা অ্যাপ্লাই। এবং আপনি হাউস ওয়াইফ হলে একই কথা, সেম কথা, একই কথা আমি আপনার জন্য বলবো প্রযোজ্য হবে বা প্রযোজ্য হচ্ছে। মিনের মানুষ হলে তো বাধা বিপত্তি থাকছে, ব্যবসা কিছুটা হতে পারে। হাউস ওয়াইফ হলো স্ট্রাগল কিন্তু করতে হবে। দাম্পত্যের সাপোর্টটা নর্মাল, বরং তার থেকে একটু কম। প্রেম ভালো, 1-2টো ভালো বন্ধুত্ব আছে, তার বাইরে নয়। লিগাল ইস্যুস ভালো, সন্তান মোটামুটি চলছে, বিদ্যাভাব শুভ, পড়াশোনা করা, পড়াশোনায় সাকসেস বা সাফল্য। আমি যেটুকু নিজের মতো যেখানে ফ্রি স্পেস পাচ্ছি, সেগুলোতে আমি ফাটিয়ে কাজ করতে পারি। বাট অফিসে তো ফ্রি স্পেস ওভাবে পাওয়া যায় না, সেটা কিন্তু অসুবিধা। মিন, ঝামেলায় না জড়ানোটা লক্ষ্য রাখা উচিত। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মাথা ঠান্ডা রাখবেন, গরম মাথা অনেক বড় ক্ষতি করে দেবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, দেখুন অ্যাংজাইটি আছে, তবে কাজ ভালো হবে। তো অ্যাংজাইটি কিন্তু আছে। রেবতী, লোকের কথার জালে আপনি জড়িয়ে গেলে আপনি অসুবিধার মধ্যে পড়ছেন। লোকজন বা লোকজনদের কথার জালে যদি জড়িয়ে যান, এটা খেয়াল রাখবেন। এটাই কালকে রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট বা সাহায্য করছে বা করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।